ঘটনার পরে কেউ ঘরে বসে থাকবেন না। যদি ঘরে বসে থাকেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের ভাই বোনের রাস্তায় আপনারা ঘরে বসে শুধু ফোন করেন, 2 টাকা খরচ করে শুধু খবর চান, এই খবর আমরা চাই না। আমরা সবাই মিলে ইফতেদায়ী জাতীয়করণ করব, সবাইকে আসতে হবে। আমাদের সেক্রেটারি হয়েছে, আমাদের রেজাউল ভাই হসপিটালে, আনসারি ভাই হসপিটালে, আহমেদ ভাই হসপিটালে, আমি আরো অনেক ভাইদেরকে চিনি না, রবিন আপু হসপিটালে, আমার পা ভেঙে দিছে, আমার পা ছিলে দিছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি হসপিটাল যাবো না, আমি আমার ইফতেদায়ী বাকি শিক্ষক বেতন নেবেন, কিন্তু আপনাদেরকে আসতে হবে। এইখানে সবাই আসবেন, আমাদের সবাইকে একত্রিত মনে ফেলতে হবে। হয় আমাদের ইফতেদায়ী মুক্তি দিতে হবে, নয়তো আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আমি আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার বাসা জানা নাই, আপনারা আসেন। আমি আমার ভিডিও বার্তা কখনো দিতে চাই নাই, আমি কখনো মিডিয়ার সামনে আসতে চাই নাই, আমি শুধু পর্দার আড়ালে এতদিন কাজ করেছিলাম, আপনারা সবাই জানেন। আজকে আমি আসছি শুধু আমার ইফতেদায়ীকে আমি ভালোবাসি বলে, আমার দাদার প্রতিষ্ঠান, সেখানে আমি দাঁড়াইছি। গ্রাম থেকে শহর, উপজেলা থেকে মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা থেকে সচিবালয় পর্যন্ত আমাদের অত্যাচার করছে। তারা দিনের পর দিন আমাদের অত্যাচার করছে। গ্রামে সিন্ডিকেট তৈরি করছে, বিভিন্ন দলের গ্রামে বলে এই শিক্ষা প্রতিষ্ঠানের যখন ঘোষণা হয় এখানে টিম তৈরি হয়। বাংলাদেশের কোথাও ইফতেদায়ী সিন্ডিকেট হতে দেব না, হয় প্রত্যেকটা জায়গা থেকে সিন্ডিকেট ভাঙবো। আপনাদেরকে বলছি, টাকা যদি লাগে, ভাড়া লাগে, আমি নাইমা দিব, প্রয়োজনে আমার বাড়ি বিক্রি করব, আমার যা আছে আমি সবটুকু দিব। আপনারা এসে বলেন যে ম্যাডাম আমার ভাড়া লাগবে, আমি ভাড়া দিব, কিন্তু আপনাদেরকে আসতে হবে। শুধু একা দুই বললে চলবে না, হয় সবাইকে বলতে হবে, নয় সবাই একসাথে বাঁচবে। আপনারা সবাই আসবেন, আমি হাত জোর করে বলছি। আমি কাঁদতে কাঁদতে আমি আর কাঁদতে পারতেছি না, আমি আমার ছেলের কথা ভুলে গেছি, আমি আমার মেয়ের কথা ভুলে গেছি। আপনারা সবাই আসুন, আপনাদেরকে মুক্তি করুন, আর সহ্য করতে পারতেছি না।